আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমাকে শুনছেন বা যারা পরবর্তীতে শুনবেন তাদের সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেই বিষয়গুলো অনেকগুলোই আপনারা জানেন গত দুদিন ধরে যা ঘটছে বাংলাদেশে। তো সর্বপ্রথম আমি কিছু ভিডিও দেখাই। বিভিন্ন টিভি চ্যানেল, সময় টিভি, যমুনা টিভির বিভিন্ন টিভি চ্যানেল থেকে কিছু কিছু কথোপকথন নিয়েছি, যেমন তারেক জিয়া, রুমিনা ফারহা এবং সোহাগ নামে যে ছেলেটা মারা গিয়েছে তার পরিবারের কথা, সবগুলো কিছু কিছু অংশ নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। এই ভিডিওটা দেখার পরে আমাদের কিছু প্রশ্ন আছে, আমার কিছু প্রশ্ন জেগেছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই কথাগুলোর সাথে হয়তো আপনারাও একমত হতে পারেন। সেটা একটু দেখবেন এবং সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত একটু দেখুন, তারপরে আমরা আসছি। ধন্যবাদ। তো ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে 5 তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে। আমাদের তো এমনকি সশস্ত্র বা অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অশান্তি, প্রকৃতি, দুর্নীতি আইসিপির মূলনীতি। কিছুক্ষণ আগে পাওয়া সদ্য নিউজ গোলাম মাওলা রনি, যিনি বলেছেন তার নেতা তারেক রহমানকে নিয়ে কিছু বললে এর পরিণতি খারাপ হবে। আমরা তাকে বলে দিতে চাই, জুলাইয়ে আরো খারাপ পরিস্থিতি আমরা পার করেছি। এই যে আমার হাতে অস্ত্রটা, এটা দিয়ে জুলাই পার করেছি আমি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা নিয়ে আবার মাঠে নামবো। আমি বলে দিলাম, হুঁশিয়ারি করে দিতে চাই তাদের, গোলাম মাওলা রনিকে টিনের চালে কাউয়া, তারেক আমাদের সাউয়া। এটা পরিষ্কার ভাষায় বলে দিলাম, গোলাম মাওলা রনি চুরি। এটা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমরা, আর কোনো ছাড় নাই। চাঁদাবাজদের বাংলায় ঠাঁই হবে না কোনো। বিএনপি তো এখনো খেলাই শুরু করে না, তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাপাকাপি শুরু হয়ে গেছে। বাজান, সময়ের অপেক্ষা করো, খেলা হবে মাঠে, স্লোগান হবে মিছিলে। আজকে সোহেলের হত্যাকাণ্ড নিয়ে, সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? They have to answer it. চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি। সরকারকে, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে আমরা বরাবর বলেছি, অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে, এখানে যেই শহীদের বাবা প্রশ্নটি তুলেছেন, একই প্রশ্ন, আপনারই একই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে, যে তারা কেন প্রশ্রয় দিচ্ছে, তারা কেন আশ্রয় দিচ্ছে। গতকাল যেই ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, যাকে দেখেছি আমরা স্ক্রিনে, যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কারো কোনো প্রশ্রয় আছে? সেটিকে আমরা তাহলে ধরে নেব? কারণ আমাদেরও দাবি, দলের পক্ষ থেকে আমরা করেছি, আমাদের অঙ্গ সংগঠন করেছে, আপনারা দেখেছেন। এদের উপরে তো অনেক ছাঁদাবাজিও হয়। এখন এগুলো কৌশলে কাজ করতে হবে, যেন গভর্নমেন্টেরও মানে আমাদের যেন বদনাম না হয়। এদের উপরে তো অনেক ছাঁদাবাজিও হয়। এখন এগুলো কৌশলে কাজ করতে হবে, যেন গভর্নমেন্টেরও মানে আমাদের যেন বদনাম না হয়। এবং যারা এই সমস্ত ছাঁদাবাজি করে এদের লগে মানে পুলিশ সাথে এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। এদের উপরে তো অনেক ছাঁদাবাজিও হয়। এখন এগুলো কৌশলে কাজ করতে হবে, যেন গভর্নমেন্টেরও মানে আমাদের যেন বদনাম না হয়। এদের উপরে তো অনেক ছাঁদাবাজিও হয়। এখন এগুলো কৌশলে কাজ করতে হবে, যেন গভর্নমেন্টেরও মানে আমাদের যেন বদনাম না হয়। এবং যারা এই সমস্ত ছাঁদাবাজি করে এদের লগে মানে পুলিশ সাথে এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। মাথার মানে মুখের ভিতরে
এই যে পারবো বুকের উপর উঠছে, ওই টাকা কিরকম বুকের উপর উঠছে। এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাবো? আমার বাবাকে এরকম নিষ্ঠুর ভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মায়া ফলাইছে। আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে। আমার বাবা বলছে আমি এত কষ্ট করে এই করছি, আমার সন্তানের জন্য আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবা কিরকম নির্মম ভাবে হত্যা করছে। অনেক ভালো ছিল, ওনারা যদি কেউ বিয়ে দিতে না পারতো গরিব অসহায়কে দান করতো। আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুর ভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। হত্যাদের ফাঁসি চাই। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওগুলো এতক্ষণ পর্যন্ত দেখেছেন, তাতে আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? আজকে যেমন আমাদের তারেক জিয়া, উনিও এই হত্যাকাণ্ডগুলোর সরাসরি নিন্দা জানিয়েছেন, রুমিনা ফারহানের নিন্দা জানিয়েছেন, কিন্তু ওনারা দুজনই পুলিশ প্রশাসন, আনসার বাহিনী এদের উপরে ক্ষোভ ঝেড়েছেন যে ওরা কি করছে। কারণ আমার প্রশ্ন হচ্ছে যে আমি জনাব তারেক জিয়া এবং রুমিনা ফারহা আপনাদেরকে সম্মানের সহিত জানতে চাচ্ছি, আজকে এই পুলিশ বাহিনী এবং আনসার বাহিনীর এই অবস্থাটা আসলে কে করেছে? আপনারা কি আগস্টের 5 তারিখের পরে, 2024-এর আগস্টের 5 তারিখের পরে, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই ডেটগুলোতে পুলিশ হত্যাকাণ্ড, থানা জ্বালানো, আনসার ক্যাম্প জ্বালানো, রামপুর পুলিশ লাইনে অ্যাটাক করা, এগুলো সব তো আপনারা আপনাদের দলীয় নেতাকর্মীরাই করেছে। এই পুলিশকে এই পঙ্গু অবস্থায় আজকে কে এনেছে সেটা কি একটু বলবেন? আর আপনারা এখন এই যে আমাদের সোহাগ মারা গেল, আপনাদের ছাত্রদলের আরেকজন নেতা মারা গেল, সোহাগও যদিও আপনাদের ছাত্র বিএনপির কর্মী ছিল বলে আপনারা এখন বলছেন, আমরা ছবিও পেয়েছি, এবং বাকি আরও 2-3 জন যারা আপনাদের কর্মী মারা গিয়েছে বলে আপনারা এখন চিৎকার করছেন বিবেকের তাড়নায়। আমি নিজেও করছি যে পাথর দিয়ে যেভাবে মেরেছেন এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। ওই জায়গায় 100 গজের ভিতরে রুমিনা ফারহা আপা আপনি বলেছেন যে 100 গজের ভিতরে আনসার ক্যাম্প ছিল। আজকে ছাত্রছাত্রী আনসারকে শাড়ি চুরি দিয়ে আসছেন কেন? আজকে তাদেরকে এই ভীত অবস্থায় রাখার দায়িত্বটা কাদের? এই দায়িত্বটা কি আপনারা এড়াতে পারবেন? তারেক রহমান, রুমিনা ফারহা বা আমাদের এই যে মেধাবী ছাত্র জনতা, আপনারা কি দায় এড়াতে পারবেন? আর আজকে আপনারা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে কথা বলছেন, পুলিশ সক্রিয় হবে কিভাবে? আজকে তারেক রহমান সাহেব আপনিও বলছেন যে এইভাবে হত্যাকাণ্ড চললে দেশে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, কেন তারা সামনে এগিয়ে আসছে না? গত 15 বছর বাদ দেন, এই যে জুলাই আগস্ট 2024-এ আপনারা যে অত্যাচার অবিচার করেছিলেন, দেশের সম্পদ মানুষ খুন করছিলেন, পুলিশ হত্যা করে লটকে রেখেছিলেন, তখন যখন পুলিশ আপনাদেরকে বাধা দিতে আসে তারা হয়ে গেছিল ফ্যাসিস্টের দোসর। সেই সময় সেই সরকার যখন আপনাদেরকে কঠোরহস্তে দমন করতে গেছিল সন্ত্রাসী কর্মকাণ্ড, তখন আপনারা বলেছিলেন যে এরা ফ্যাসিস্ট। তাহলে এখন আপনারাই বলেন, এই মুহূর্তে পুলিশ যদি আবার নামে তখন তো আপনারা আবারই বলবেন যে এরা আওয়ামী লীগের দোসর, এরা যুবলীগের দোসর। এভাবে করেই তো রেখেছেন দেশটাকে। দেশটাকে এই ধ্বংসের লীলা খেলায় আপনারাই শুরু করেছেন, এখন আপনারাও থামাতে আর পারছেন না। এখন যখন থামাতে পারছেন, এখন কি হবে অবস্থান একটু কি বলবেন দয়া করে? ধন্যবাদ আপনাদের সকলকে।